ওরে আমার সোনা মানিকেরা রে, মা খালেমা তুসাদিয়ার সঙ্গে গ্রামের মহিলাদের হিংসা হয়ে গেল এই জন্য যে নবীকে দিল না বলে তারা হিংসা করতে লাগলো। হালেমা, তোমার কোনো না কোনো আমরা বিপদ ঘটাবো। হালেমা, তোমার কোনো না কোনো আমরা ক্ষতি করব। বিরাদা মুসলমান মা খালারা শুনে যাও, রাত্রিবেলা মা তোমাদের পর্দা নিয়েও কিছু কথা বলবো মারি, আব্বা তোমাদেরকে নিয়েও কিছু কথা বলবো মা। শুধু অল্পটুকু আজকে তৃতীয় রজনীতে জীবনী অল্পটুকু আমি টেনে নিয়ে যাইতেছি মুসলমান। ওরে আমার আব্বারা রে, এইদিকে তাইফের জঙ্গলের বাঘেরা আগা নবী দেখা আশা করতেছে, কখন আমরা মা আমিনার বেটাকে দেখব, কখন আব্দুল্লাহর বেটাকে দেখব, আব্দুল মুত্তালিবের পোতাকে দেখব। আস্তে 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 আমার রাসূলুল্লাহ বড় হতে যায়, আস্তে আস্তে আমার হাবিবুল্লাহ বড় হতে যায়। নবী মুস্তাফার দুধ মা গালেমা। ব্রাদা মুসলমান একটা কাজ করতেন, সকালবেলা আমার বিশ্ব রাসূলকে নিজের ডান দুধটা স্তনটা পান করার পরে সে যেন ছাগল চড়াতে চলে যেতেন। নিজের বেটা মাসুদকে যেন বাম স্তনটা পান করিয়ে ছাগল চড়াতে চলে যেতেন। এই জন্য মা খালেমা গরিব ছিল, গরিব গরিব কি ছিল, একজন কি নাম নারাই তাকবীর। বিনা নামে 100 টাকা দিয়েছে দান হুজুর, 1000 দিয়েছে দান আব্বা আমার। ওরে আমার বাবারা রে, মা খালেমা তুসাদিয়া সব সময় চলে যেতেন ছাগল জড়াতে। সকালবেলা দুইটা ছেলেকে দুধ খাইয়ে চলে যেতেন ঘরে তালা মেরে। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, আব্বা হুজুর কি বলতেছো? আমেনা বলো বলো বেটি আমেনা কি বলতে যাও? আব্বা আজকে কয়েকদিন হয়ে গেল আমার বেটা চলে গেছে তাইফে, আজকে কয়েকদিন হয়ে গেল আমার বেটা চলে গেছে তাইফে। আব্বা আমার লালটা, আমার সোনার টুকরা বেটা মুহাম্মদ কেমন আছে? একবার আপনি কাউকে পাঠান না কেন? আব্বা গো আমার দিল মানে না আব্বা, আমার মনটা মানে না। কখন আমি আমার বেটার খবর পাবো, খুশির খবর পাবো, আমি কখন সান্ত্বনা পাবো? আমেনা তুমি টেনশন চিন্তা করো না রে বৌমা আমেনা বিটি রে, আমি তোমাকে প্রথমে বলেছিলাম বিটি তোমার যেই কথা তোমার মনে থাকবে খুলে বলবা, যেই জিনিসের প্রয়োজন রইবে তুমি আমাকে একটু বলবা। ও বেটি আমেনা তুমি আমাকে যেমনই বলেছো আমার মাথায় চলে এসেছে রে বেটি, তোমাকে টেনশন চিন্তা করতে হবে না। আব্দুল মুত্তালিবের একটা ছেলে কে ডাক দিলেন, বেটা শোনো শোনো, ও বেটা শোনো শোনো রে আবুল আহাব একটু শুনে নাও কি হয়েছে আব্বা গো। ও বেটা আবুল আহাব শোনো শোনো বেটা রে, আমার পোতা বাবা হারা পোতা গিয়েছে তাই গেছে, হালে মানিয়ে গেছে তাই ফেরে বেটা আমার পোতা কেমন আছে তোমাকে একবার দেখতে যেতে হবে। তুমি একবার আমার পোতার খোঁজ খবর নিয়ে এসো, তাহলে আমার বেটি আমেনা আমার বৌমা সান্ত্বনা পাবে। বেটা যাও যাও যাও। সেই সময় বলেছিলেন আব্বা আপনি আমাকে অর্ডার দিয়েছেন বাবা গো, তাহলে তো মানতে হবে। আব্বা আপনি অর্ডার দিয়েছেন, মানতে হবে। ঠিক আছে বেটা যাও। বাবা সেই সময় রকেট ছিল না, উড়া প্লেন জাহাজ ছিল না, বাস ছিল না, বাবারে যে স করে চলে যাবে। উটনিকে সাজালো যুবক, উটনি সাজাবার পরে উটনিতে চাপলো বড় একটা তলোয়ারি নিয়ে চলে যাচ্ছেন যে আমার ভাতিজাকে যে
তাই হালেমা নিয়ে গেছে রে। আমি আমার ভাতিজার কোনো কষ্ট যদি দেখতে পাই, হালেমাকে দুনিয়ায় রাখবো না। হালেমাকে দুনিয়ায় চলে যাই চলে যাই চলে যাই রে যুবক। টুক 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 করে তাইফ নগর পৌঁছে গেল। কিন্তু নবী মুস্তাফার চাচা জানে না যে হালেমার বাড়ি কোথায় আছে, কোনটা গ্রামে আছে, কোন পাড়াতে আছে, কোনখানে আছে। সেই সময় বলতে লাগলেন নবীর চাচা গো, কে আসো বাড়িতে, কে আসো বাড়িতে, একটু বার হয়ে এসো। একটা বুড়ি বার হয়ে এলো। বুড়ি বুড়ি, আমরা তো বুড়ি বলি, মুর্শিদাবাদের লোকেরা বলে বুড়িয়া। একটা বুড়িয়া বের হয়ে এলো। আমাদের মালদার লোকেরা জীবনী কম শুনে, মুর্শিদাবাদে বেশি শুনে। আর যতগুলো কথা বলতেছি সব কথা রেকর্ডিং হতেছে, কালকে ইউটিউবে চলে যাবে। ও আমার বাবার আরে, একটা বয়োজ্যেষ্ঠ মহিলা বার হয়ে এলো। কে তুমি বলো বলো। বলে আমি আব্দুল মুত্তালিবের সন্তান রয়েছি। কিসের জন্য তুমি এসেছো বলো বলো। বলে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ একটা সন্তান, তার নাম হলো মোহাম্মদ। ওই মোহাম্মদকে এখানে হালেমা নামে একটা মহিলা নিয়ে এসেছে। সেই হালেমার কাছে আমার ভাতিজা রয়েছে, আমি সেই ভাতিজাকে দেখতে এসেছি। সেই সময় মহিলা বলল, শোনা গো ও ছোট্ট বাচ্চার চাগা, তোমার ভাতিজাকে তুমি দেখতে এসেছো। আহারে কত কষ্ট, কত কষ্ট। বলে কেন কেন, কিসের জন্য বলতেছো। বলে এই জন্য কষ্টের কথা বলতেছি, হালেমা ভালো মানুষ নয়, বুড়িরা হয় একটু উঠ উঠ। তোমরাই বলেছো, মা ওরাই করেছে, আমি কহিনি। মহিলারা হয় ব্রাদার মুসলমান ওই টাইপের। সেই মহিলা বলে দিল, শোনো গো, মহিলারা বলে দিল, শোনো 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 শোনো, তোমার ভাতিজা ভালো অবস্থায় নাই, তোমার ভাতিজা প্রেশানে রয়েছে, দুঃখে রয়েছে। বলে কেন কেন গো। বলে এই জন্য দুঃখ রয়েছে, হালেমাকে তোমার ভাতিজা দিয়েছো। হালেমা প্রত্যেকদিন সকাল বেলা চলে যায় জঙ্গলে, ছাগল চড়াতে চলে যায়, আর তোমার ভাতিজাকে রেখে চলে যায়, রেখে যায় তালা মেরে চলে যায়। বেরাদার মুসলমান, নবী মুস্তাফার চাচা আবু লাহাবের রাগ উঠে গেল। আহারে আমার ভাতিজাকে নিয়ে এসেছে, তোমার ভাতিজার কোনো কষ্ট হতে দেব না, তোমার ভাতিজাকে সব সময় নিজের কাছে রাখবো। আর আজকে কি করে হালেমা আমার ভাতিজাকে রেখে গিয়েছে, আমি চাচা জীবনে মানতে পারবো না। সত্যি গো মা, আবু লাহাবের রাগ উঠে গেল, আমার ভাতিজাকে রেখে চলে যায়, এত বড় আর সাহস। বলে এসেছিল যে রাখবো না, কোনো জায়গায় কষ্ট দিব না। আবু লাহাব বলল, বাড়িটা কোথায়? বলে অমুক জায়গাতে বাড়ি, চলে যাও চলে যাও। নবীর চাচা গেলেন, বেরাদার মুসলমান দেখছে যে সত্যি সত্যি তালা মারা আছে বাড়িতে, আর ঘরের মধ্যে নবীকে ঝুল্লুতে বসিয়ে চলে গেছে। মা হালেমা তো সাদিয়া সারা দিন মান বেরাদার মুসলমান ছাগল চড়া গাই, সন্ধ্যা বেলা দায় হালেমা তো সাদিয়া নবী মুস্তাফার দুধ মাথায় হালেমা টক 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 করে বাড়ি এমনই রওনা হয়েছে। বাবা একজন লোক যেন তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কে আসো গো, আমার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। বলে হালেমা তোমাকে জ্যান্ত রাখবো না, রাখবো না। বলে কিসের জন্য জ্যান্ত রাখবে না? বলে আমার ভাতিজা মোহাম্মদকে তুমি নিয়ে এসেছো, তুমি কোথাও ছেড়ে যাবে না। সকালবেলা গিয়েছো তুমি, এখন এলারে হালেমা। আমার ভাতিজার কত পেরেশান হয়, হয়তো আমার সোনার টুকরা ভাতিজা কত কান্না করতেছে রে হালেমা। ও হালেমা তুমি তাড়াতাড়ি করে তালাটা খুলো রে হালেমা। আর আমি যদি দেখি আমার ভাতিজা কান্না করে, তাহলে তোমাকে জ্যান্তই এখানে কেটে মেরে দেব। মা হালেমা তো সাদিয়া পেরেশানে পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো রব্বুল আলামিন।
আজকে যদি আমার বেটা মোহাম্মদ সত্যি সত্যি যদি ঝুল্লুতে বসে কান্না করে, সত্যি সত্যি যদি দোলনাতে বসে কান্না করে, তাহলে আবু লাহাব রাগী মানুষ রয়েছে, আমাকে তলোয়ার দিয়ে আমার গলা ছুটিয়ে দেবে, আমাকে মেরে দেবে। আমার একটা সন্তান রয়েছে, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, আল্লাহ তুমি আমার মান সম্মান রক্ষা করো। এই বলে দায়ে খালেমা তুষা দিয়া বাবারে আমার আবু লাহাবকে বলল, লাও 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 হুজুর, ওগো আমার বেটার চাচা গাগা, লাও 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 তুমি চাবিটা নিয়ে নাও বাবারে। যেমনই তালা খুলতে যাবে, আমার রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আল্লাহ কি হয়েছে বলুন বলুন গো আল্লাহ। ওগো জিবরিল তুমি চলে যাও, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ কেন যাব? বলে জিবরিল আমিন এই জন্য চলে যাও, নবী মুস্তাফার চাচা রাগী মানুষ, আমার নবী এখন ঝুল্লুতে বসে রয়েছে, আর ঝুল্লু ঘিলা যদি না দেখতে পায় তাহলে তার গলা কেটে দেবে। জিবরিল তুমি সঙ্গে সঙ্গে চলে যাও। ওরে আমার বাবারা রে, ও সোনা মানিকেরা রে, হযরত জিবরিল আমিন বাবা গো, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে জীবন কাহিনীটা শোনাই বাবা, আবার অন্য ঘটনার দিকে নিয়ে যাব। আব্বারা হযরত জিবরিল সা করে চলে এলেন বাবা জমিনে। জমিনে এসে নবী মুস্তাফার ঘরে মরবে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে পরে ব্রাদার মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া হযরত জিবরিল নবী মুস্তাফার ঝুল্লুটা ঘিলিয়ে দিলেন। জোরে বলুন। যেমনই ঝুল্লু ঘিলিয়ে দিয়েছে, হযরত জিবরিল আমিন সা করে চলে যায়। জিবরিল আমিন সা করে চলে যায়। আমার আপনার দয়ার নবী মা গো বলতেছে, জিবরিল সোনা তুমি কোথায় যাচ্ছ? জিবরিল বলো বলো। আল্লাহর আদেশ পেয়ে আমি আপনার কাছে এসেছিলাম, আল্লাহ আপনার ঝুল্লু হিলাতে বলেছিল, আপনার ঝুল্লু হিলিয়ে আমি যেন চলে যাই। সেই সময় আমার নবী বলেছিল, জিবরিল শুনে গেনা আল্লাহ আমার ঝুল্লু ঘিলাতে বলেছে বলে তুমি আমার ঝুল্লু ঘিলিয়ে চলে যাও। আর সেই আল্লাহর বন্ধু আমি, সেই আল্লাহর দোস্ত আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি আমার দুধ ভাই মাসুদের ঝুল্লু ঘিলিয়া দাও। নবী মুস্তাফার কথা কাটতে পারবে? যেই নবীর জন্য আসমান সৃষ্টি, জগৎ সৃষ্টি, সারাকুল কায়নাত সৃষ্টি, বাবার নবীর কথা শুনিয়া বাবা ঝুল্লু ঘিলিয়ে দিলেন। নবীর চাচা তালা যেমনই খুলেছে, গেটটা বাবা খুললো, বাবা দেখতেছে দুইটা বাচ্চা ঝুল্লু খাইতেছে। সেই সময় বলতে লাগলো, হালে মারে ও খালে মা, আমি তোমাকে এতক্ষণ ভুল ভাবতেছিলাম, না না গালে মা, না না দেখতেছি তো আমার ভাতিজা দোলনা খাইতেছে, আমার ভাতিজা ঝুল্লু খাইতেছে রে খালে মা। খালে মা তোমার বাড়ির পাড়া পড়োশের মহিলা আমাকে বলল তুমি সকালবেলা রেখে চলে যাও। হ্যাঁ হ্যাঁ হুজুর আমি গরিব মানুষ রেখে চলে যাই, কিন্তু হুজুর গো আপনার ভাতিজার আমি কোনো কষ্ট হতে দেই নাই, আপনার ভাতিজার আমি কোনো কষ্ট হতে দেব না। এই কথাবার্তা ব্রাদার মুসলমান কথাবার্তা হয়ে গেল। নবী মুস্তাফার চাচা আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কার দিকে যেমনই পৌঁছেছে ব্রাদার মুসলমান আমার, নবী মুস্তাফার আম্মা আমেনা বলতে লাগলেন, ও গো ভাষা ও দাদা বলো বলো দাদা গো, আপনি গিয়েছিলেন তাইফ নগরে দাদা গো, আমার সন্তান কেমন রয়েছে একটু বলুন না, আমার বেটা মোহাম্মদ কেমন আছে একটু বলো না। বলে আমেনা শোনো গো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার ভাতিজা মক্কা থেকে ভালো আছে তাইফ নগরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছে। আজকে জীবনটা তাড়াতাড়ি টানতেছি না বাবা, খুব তাড়াতাড়ি টানছি। এই আমার এখানে একজন বাবা দিয়েছে অসুস্থ 500 টাকা দিবে দিবে দান দিবে। আমি জানি হরিণকুলের বাবারা খুব ভালো, 3 দিন থেকে এসেছি, খুব ভালো মন দেখতে পাচ্ছি আপনাদের। কোন টাকার গাজাল এটা কহবো চাচা, একটু জীবনটা জমেতে দাও। কোনটা বাপ
এ ব্রাদা মুসলমান বাবা জীবন তখন আমার সোনা মানিকের আরে কলিজার টুকরা বাবার আরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে খুশি হয়ে গেল। আস্তে 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 আমার নবী 1 বছর 2 বছর হতে যাবে। জঙ্গলের বাঘেরা আমার নবীকে দেখার জন্য পাগল কি পাগল নয়? আমরা শুধু মানুষ, আমরা পাগল নয়। জঙ্গলে পশু পাখি গাছপালা নদী নালা সব আমার নবীর জন্য পাগল। জোরে বলুন। জঙ্গলে বাঘদের মধ্যে শেরের মধ্যে সর্দার থাকে কি থাকে না? আপনাদের এখানে সর্দার নাই? গ্রামে প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন একটা করে সর্দার, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার আছে। বাঘদেরও সর্দার আছে বাবারি। জীবনী প্রথম দিকে টানতেছি, শেষের দিকে জীবনী জমাবো। যারা চলে যাবেন পস্তাবেন প্রচুর। ব্রাদা মুসলমান আমার বাগদার সর্দার ডেকে বলল, শোনো গো, তোমরা কি মন খারাপ করে রয়েছো? বলো বলো বলো। ও আমাদের মালিক, শুনে নাও শুনে নাও। আমরা শুনেছি মা আমিনার বেটা হাবিবুল্লাহ জন্মগ্রহণ করেছে মক্কাতে। সে হাবিবুল্লাহকে দেখার জন্য সবাই পাগল রয়েছে। কিন্তু আমরা জঙ্গলের বাঘ, আমরা কেমন করে হাবিবুল্লাহকে দেখবো? আমরা কেমন করে মা আমিনার বেটাকে দেখবো? সেই সময় জঙ্গলের সর্দার বলেছিল, শোনো, যে মা আমিনার বেটাকে দেখার জন্য মক্কাতে যেতে হতো, হাবিবুল্লাহকে দেখার জন্য মক্কাতে যেতে হতো, আমরা জঙ্গলের পশু, আমাদেরকে মক্কায় যেতে হবে না। নবী আমার স্বয়ং চলেছে মাতায় হালেমার বাইত তাইফ নগরে। তো কেমন করে নবীকে দেখবো? কেমন করে নবীকে দেখবো? নবীকে দেখবো তো কেমন করে? তাহলে আমরা দেখতে চলি। বলেন না না, ভুল করিও না। আমরা পশু জঙ্গলের বাঘ, আমরা যদি তাইফ নগরে গ্রামে ঢুকে যাই, লোক আমাদেরকে খারাপ ভাববে। হয়তো ছেলে খেতে এসেছে, হয়তো ছাগল খেতে এসেছে, হয়তো আমাদের বাড়ি ঘরে ঢুকে ঢুকে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ কি না বাবা? আপনাদের গ্রামে যদি বাঘ আসে বাবা, এখন তো আপনারা কি ভাববেন? হয়তো ছেলে খেতে এসেছে, আমরা কে নিয়ে পালিয়ে যাবে, বেটি নিয়ে পালিয়ে যাবে, জালসা ছেড়ে নুঙ্গি সেমটাকে মারতে যাবেন। ব্রাদা মুসলমান আমার বলল, শোনো শোনো গো, আমরা যদি চলে যাই তারা আমাদেরকে মারধর করবে। তারা তো বুঝবে না মা আমিনার বেটাকে দেখার জন্য এসেছে। না না, শোনা যাবে না। বলে কেমন করে হবে? তাহলে একটু বলে দাও। বলে নবী মুস্তাফার দুদু ভাই, যার নাম হলো মাসউদ, সেই মাসুদ ছাগল চড়াতে আসে জঙ্গলে। কোথায়? জঙ্গলে ছাগল চড়াতে আসে। ছাগল চড়াতে আসে তো আসে, কি করব বলো বলো? বলে শুনে না, মাসুদ যখন ছাগল চড়াতে আসবে, আমরা সমস্ত বাঘ একত্রিত হইয়া মাসুদের ছাগলগুলোকে ধরে নেব, কিন্তু ছাগলগুলো আমরা কেউ খাবো না। খাবে না তো কেন ছাগল ধরবা? বলল এই জন্য ছাগলগুলো ধরে নিব। আমরা যদি ছাগলগুলো ধরে নি, ছাগল ছুটাতে অন্য কেউ আসবে না। ছাগল ছুটাতে স্বয়ং দয়ার নবী আসিবে। ও বাবা সোনারা, মাসুদ যেন ছাগল চড়াতে চলে গেলেন বাবা। যেমনই বাবা ময়দানে পৌঁছাচ্ছে, জঙ্গলের বাঘেরা আগে থেকে মিটিং করেছিলেন আব্বারা। এক 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 করে বাবা জঙ্গল থেকে বাঘ বার হয়ে যায়, আর একটা একটা করে ছাগল নিয়ে চলে যায়, একটা 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 করে ছাগল নিয়ে চলে যায়। নবী মুস্তাফার দুধ ভাই মাসুম ছোট্ট বাচ্চা রয়েছে, ছাগলগুলো যেমনই ধরে নিয়েছে, মাসুদ যেন ডরে কান্না করতেছে। মাসুদের দুই চোখের পানি ঝরঝর 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 করে পড়ে যায়। মাসুদ জঙ্গল ছেড়ে বাবা দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলতে রওনা হলো। কেন্দে কেন্দে বাড়ি চলে যায়। মাসুদের আম্মা দায় খালেমা তুষা দিয়া দেখে বলল, বেটা রে,
তোমার চোখে কিসের জন্য জল রে বেটা? তুমি কিসের জন্য কান্না করো? তোমার সবই সইতে পারবো বেটা, তোমার চোখের পানি সইতে পারবো না লাল। তুমি একটু বলা গো, তোমার চোখে পানি কিসের জন্য? সেই সবাই কেঁদে কেঁদে বলে আমাদের যতগুলো ছাগল চড়াতে গিয়েছিলাম মা মাঠে, সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে মা। সেই সময় হালেমা বলে বেটা ছাগল ধরেছে ঠিক আছে বেটা রে, তোমাকে যদি ধরে নিত লাল কাকে বেটা বলে ডাক দিতা? বেটা ছাগল ধরেছে ধরেছে বেটা, এসো এসো আমার কোলে এসো বেটা রে, এসো এসো আমার সিনাতে লেগে যাও। বেটাকে নিয়ে বাবা তাই খালে মাত্র সা দিয়া দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে বেটা আর কোনোদিন তোমাকে ময়দানে পাঠাবো না, আর কোনোদিন তোমাকে জঙ্গলে পাঠাবো না। এই কথাবার্তা বলা হয়েছে তাই খালে মাত্র সা দিয়া বাবা একটু শুধু অন্য দিকে গিয়েছে বাবা। আমার আপনার দয়ার নবী মাসুদকে ডাক দিলেন, ভাই শোনো রে, ও ভাই মাসুদ বলো বলো রে, আমার আম্মা কিসের জন্য কাঁদতেছিল? তুমি কিসের জন্য কাঁদতেছিলা ভাই বলো 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 বলো, কিসের জন্য তোমার চোখের পানি? সেই সময় মাসুদ কেঁদে কেঁদে বলল দাদা গো আমি সমস্ত ছাগল চড়াতে গিয়েছিলাম ময়দানে দাদা, সমস্ত ছাগল বাঘে ধরে নিয়েছে, তাই বলে আমার আম্মা কান্না করে। দাদা সমস্ত ছাগল বাঘে ধরে নিয়েছে দাদা, আমাকে এসে বললাম ওই জন্য মা কান্না করে দাদা। বলে ভাই তুমি তোমার চোখের পানি মুছে নাও। বলে কেন দাদা? বলে ভাই আমি বলতেছি তুমি তোমার চোখের পানি মুছে নাও। তুমি কি ছাগল ফেরত পেতে চাও? যেগুলো ছাগল তোমার ধরেছে ওইগুলো ছাগল কি আমি তোমাকে এনে দেব? তো কোনো ছোট্ট বাচ্চা যদি ছাগল চড়াতে যায় মাঠে, আর সেই ছাগলগুলা যদি শিয়ালে ধরে নিয়ে চলে যায়, আর আমি যদি আপনি যদি বলেন আপনার ছেলেকে বেটা তুমি কাঁদিও না, যে শিয়ালে ছাগল ধরেছে ওখান থেকে ছাগল এনে দিব, তো বেটা খুশি হবে কি হবে না? হবে। তা আপনারা একবার চেক করে দেখেন তো, যদি কোনোদিন যদি ছাগল বকরি যদি ধরে লাই শিয়ালে, একবার চেক করবেন, যে করবেন করবেন আর ললি টলি মুচড়া বাঘ শিয়াল খেয়ে নিবে, কিন্তু এটা যেমন তেমন লোক নয়। ভাই তুমি পেতে চাও? হ্যাঁ দাদা পেতে চাই। বলে ভাই চলো 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 গো আমার সঙ্গে চলো। দুই ভাই মিলে টুক 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 করে রওনা হলো। যেমনই নবী আমার ময়দানে পৌঁছাতে যাবে, নবী আমার একটাই কথা বলতে লাগলো, আমার ভাইয়ের ছাগলকে ধরেছো তোমরা দিয়ে দাও, তোমরা দিয়ে দাও, আমার ছাগলকে ধরেছো তোমরা দিয়ে দাও, তোমরা দিয়ে দাও। পাখেরা এসে সালাম জানাই, পাখেরা এসে সালাম জানাই, তোমার দেখার আশায় জোরে আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, জোরে বলুন আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। বাকিরা কি বলে? পার করো পার করো বেচে আমিনার প্যারা, মোদের জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। তোমার দেখায় আশায় গো নবী, তোমার দেখায় আশায় গো নবী, মোদের চোখের তারা,
মোদের জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন कि आबो जेगिले बाले मुठे की मोर आछे आबो जेगिले बाले हाथ की मोर आछे जोदिगी पार बोली गीते कलमा पढ़े नेबा नबीर चाचा बोले हाथ की मोर आछे जोदिगी पार बोली गीते कलमा पढ़े नेबा हाथेर पाथर कलमा पढ़े मुठेर पाथर कलमा पढ़े हाथेर पाथर कलमा पढ़े पेन बीच इशारा। जोरे मोদের জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। পার করো গো নবীজি, পার করো গো নবীজি ও আমিনার দুলারা। মোদের জীবন ইয়া রাসূলুল্লাহ নবী গো এলো তুফানের ধারা। জোরে বলুন আমার নবী মুস্তাফা গো যেমনই বলেছে আমার ভাইয়ের কে ছাগল ধরেছো বাবারে জঙ্গলের বাঘেরা একটা 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 করে ছাগলগুলো নিয়ে চলে এলো ময়দানে। যেখানে ছাগলগুলো ধরেছিল বাবা সেইখানে ছাগলগুলো আনলো রে। আর ছাগলগুলো এনে বাঘেরা এসে দুইটা পা ছেড়ে গো আমার দয়ার নবীকে সালাম জানাইতেছে। বাঘেরা সালাম দেয়, নবীজি আপনার ভাইয়ের ভুল বিয়াদবি মাফ করে দিবেন, জঙ্গলের বাঘদের মনটা কেমন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা আপনার কাছে সর্বপ্রথমে ক্ষমা চাই নবী গো, আপনি দুঃখ পাইয়েন না, কষ্ট পাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ নবী আমরা যে ছাগলগুলো ধরেছি খাওয়ার জন্য ধরি নাই, আমাদের আহারের জন্য ধরি নাই ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা ছাগলগুলো ধরেছিলাম যে ছাগলগুলো যদি ধরি আপনি আসবে আর আপনাকে দেখে আমরা মনটা ঠান্ডা করে নেব। বাঘেরা সালাম জানালো, মাসুদ খুশি হয়ে গেল, দাদা এরকম ব্যাপার। ছাগলগুলো পাইয়া মাসুদ টুক 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 করে দুই ভাই মিলে চলতেছেন। নবী মুস্তাফার দুধ মা হালেমা দুইটা ছেলেকে খুঁজে বেড়াই কোথায় গেল লালের আরে, কোথায় গেল আমার দুইটা বেটা, আমার টুকরারা কোথায়, এই বলে খোঁজাখুঁজি করে। তাই হালেমার মনে একটা চিন্তা হয়ে গেল, আহারে হয়তো আমার বেটা মাসুদের ছাগলগুলো ধরেছিল, হয়তো দুই ভাই চলে গেছে, আমার লালেরাকে হয়তো বাঘেরা ধরে নিয়েছে, হয়তো আমার বেটারাকে বাঘে ধরে নিয়েছে। আর আমার বেটাকে যদি বাঘে ধরে গেলে আমি মা সহ্য করে নেব, আর আমার দুধ বেটা মোহাম্মদকে যদি বাঘে খেয়ে গেলে আমি আমেনাকে কি জবাব দেব। আমিনার কাছ থেকে কত চলে বলে আমি মোহাম্মদকে এনেছিলাম, সেই মোহাম্মদকে যদি খেয়ে নাই আমি কি যে বলবো, আমাকে তো দুনিয়ায় রাখবে না। তাই হালেমা তো সাদিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটা দুইটাকে আমার কোলে দিয়ে দেন আল্লাহ, আমার দুইটা বেটাকে আমার দেখার ইচ্ছা করতেছে। বাবারা গো ও সোনা মানিকেরা রে, এই বলে দোয়া করতেছে। বাবা দুই ভাই মিলে আস্তে আস্তে চলে আসে, মাসুদ ছাগল চড়াতে চলে আসে, ছাগল নিয়ে আসছে বাবা আমার দাই হালেমা। যেমনই ছাগল দেখতে পেয়েছে ছাগলগুলো চলে গেলেন বেটা দুটোর কাছে, দুইটা বেটাকে দুই সিনাতে লাগিয়ে বলে, লালেরা ও লালেরা দুলারা তোমরা কোথায় গিয়েছিলা বেটা বলো বলো। বলে মা গো ও আম্মা জান
আমরা গিয়েছিলাম ছাগল চড়াতে, সেই ছাগল আনতে গিয়েছিলাম। সেই সময় দায়া হালেমা বলেছিল, বেটা মোহাম্মদ তুমি যে জঙ্গলে গিয়েছিলা ছাগল আনতে, তোমাকে যদি বাঘে খেয়ে নিত বেটা, তোমার আম্মা আমেনাকে কি জবাব দিতাম, তোমার আম্মাকে কি কথা বলতাম? সেই সময় আমার দয়া নবী বলেছিল, মা শোনো, তোমার বেটা মোহাম্মদ যেখানে থাকবে সেইখানে কোনো রকমের ভয় করার কোনো কারণ না। লম্বা জীবনী বাবা, সংক্ষিপ্ত আকারে মারতেছে। এ বাবার আরে আমার সব সময় দুইটা লালকে নিজের কাছে রাখে রাখে আস্তে আস্তে আমার নবী মুস্তাফার বয়স 2 বছর। মা আমার নবী মুস্তাফার সিনা চাক করেছিলেন 4 বার। কয়বার? বুঝছেন না? বুক বুক সিনা চাক 4 বার করেছে। 4 বার, একবার নয়, 2 বার নয়। নবী আমার দায়ে হালেমা তুসাদিয়ার বাড়িতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া বাবা 3 জন চলে গেলেন দায়ে হালেমার বাড়ির কাছ থেকে। বাবা আমার রাসূলুল্লাহকে আমার 2 বছরের নবীকে উঠিয়ে নিয়ে চলে গেলেন। বাবারে সাদা সাদা পোশাক পরে 3 জন লোক। নবীকে নিয়ে যাবি তো যা, কাছে নিয়ে যা। 3 জন নিয়ে চলে গেল পাহাড়ের ওপরে। পাহাড়ের উপরে নিয়ে যে বাবা আমার রাসূলুল্লাহকে সেই পাহাড়ে শুইয়া দিলেন। নবী মুস্তাফার আমার জামা খুলে নিলেন, জামা কাপড় খুলে নিলেন। বাবা একজন যেন দেখে নিয়েছে, জামা খুললো বাবারে। আর জামা খুলে রাসূলুল্লাহ আমার বুকটাকে চাকু দিয়ে চিড়ে দিলেন। বাবারে চাকু দিয়ে বুকটাকে ফেড়ে দিলেন। বাবা আমার একজন দেখে নিয়েছে, চাকু দিয়ে বুকটা ফেড়ে রে কলিজার কাছ থেকে কালো একটা জিনিস বার করে বাবা একটা প্লেটে রেখে দিল। আমার রাসূলুল্লাহকে আবার ভালো মতন করে দিল, জামা যেরকম ছিল সেরকম রেখে দিল। এইদিকে নবী মুস্তাফার দুধ মা হালেমা খুঁজাখুঁজি করতেছে। আহারে বেটা মুহাম্মদ গো, তোমাকে আমি একবার কত খোঁজার পরে পেলাম বেটা, এখন তুমি কোথায় গেলা? এখন তুমি কোথায় 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 বেটা রে? মাসুদকে জিজ্ঞেস করে, বেটা মুহাম্মদ কোথায় গেছে তুমি দেখেছো বেটা? বলে আম্মা জান গো, আমার ভাই কোথায় গেল জানি না মা, আমি জানি না মা। আরো যেন টেনশন, চিন্তা, হার্টবিট বেড়ে গেল রে। আমি এখন আমিনাকে কি জবাব দেব? একজন এসে বলে, হালেমা এত কিসের জন্য পেরেশানে আছো গো, এত কিসের জন্য টেনশনে আছো? সেই সময় মা হালেমা তুসাদিয়া বলেছিল, শোনা গো, এই জন্য টেনশন চিন্তাতে রয়েছি, আমি আমার বেটা মুহাম্মদকে খুঁজে পাই না, আমি আমার লালকে খুঁজে পাই না। আমার লালকে কে যেন নিয়ে চলে গেল। হালেমা তোমার বেটাকে কে যেন পাহাড়ে নিয়ে চলে গেছে, পাহাড়ে নিয়ে যায় তোমার বেটার বুকটাকে চিড়ে দিয়েছে। মা তাই গালি মা নিজের শরীরের দিকে দেখলেন না, নিজের কাপড়ের দিকে দেখলেন না। বাবারে দৌড়াতে দৌড়াতে কেন্দে কেন্দে দায় গালে বা তুষা দিয়ে চলে যাই বাবা। মা দায় গালে বা কান্না করতে করতে চলে যাই। আমার রাসূলুল্লাহ যেন দাঁড়িয়ে রয়েছেন। মা দায় গালে বা যেমনই আমার নবীকে দেখেছেন আরো যেন ফেফড়ে ফেফড়ে কান্না করতে লাগলো। ছেলেকে দেখে আরো 2 চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো। তাই গালে আমার রাসূলুল্লাহকে নিজের বুকের সঙ্গে জড়ালো। ও বেটা মুহাম্মদ বলো রে, তোমার নাকি কে সিনা চাক করেছে? তোমার সিনা বুকটাকে কে ফেড়ে দিয়েছে বেটা? বলো। বলে হ্যাঁ মা, আমার বুকটাকে ফেড়ে দিয়েছে। বলে লাল, তোমার একবার বুকটা দেখাও বেটা, বুকটা দেখাও, তোমার বুকে কে চিড়ে দিয়েছে একবার দেখাও বেটা কেমন হয়ে আছে বুকটা। মায়ের দিল মানবে না, মানবে কোনো মতন? মানবে? জীবনে মানবে না। কেন? আমার রাসূলুল্লাহ যখন শিশু ছিল সেই সময় দায়ে হালেমা নিজের বাড়িতে নিয়ে এসে হাতে পায়ে তেল মাখালো, কত কষ্ট করলো, কত বড় করলো। আর সেই মাকে যদি বলে তোমার ছেলের বুকটাকে ফেড়ে দিয়েছে, কোনো মা সইতে পারবে না। পারবে?
আরে হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মা রাগ করিল, ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া ওরে মারাইছে মোর, ওরে বিছানায় বইয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দগরণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া হইলে বড় ছেলে, আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ঠিক কিনা বাপ? আমি যদি আমার মায়ের ন্যাংরা খোড়া পাগলা ছেলে হই, আমার মুখ থেকে যদি লালা পড়ে বাবা, আমার বাবা এই লালা জায়গাটায় চুমো দিয়ে বলবে এটা আমার সোনামানিক না। আমার ছেলে যদি পাগলা হই, পাগলা হই, আমার মা জান চুমা দিয়ে বলবে এটা আমার পাগলা ছেলে, এই ছেলের মতো জিন্দেগি তার কেউ হবে না। যতই খ্যাপা পাগলা হোক তাও মায়ের কাছে সোনা। ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ছেড়ে টান দিয়ে নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায় নাই যে নিজের কোলে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। আজমির হোসেন ভেবে বলে জান্নাতে মায়ের চরণ তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কোরআন শরীফ হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দগরণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। ওরে মায়েরই প্রসাব কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে। মায়ের পোষাব কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে। ওরে সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, ভুলে পোষাব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দগরণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ছেড়ে নেই যে মা নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নিজের ছেলে বলে।